2 মাসের কম সময়ের মধ্যে লাতিন আমেরিকার দুটি দেশ ভেনেজুয়েলা ও কলম্বিয়ায় হয়ে গেল প্রলয়ঙ্কারী 3টি ভূমিকম্প। এর মধ্যে গত 24 জুন ভেনেজুয়েলায় 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্প এবং 10 আগস্ট 7.4 মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় কলম্বিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ইতিহাসের পাতা থেকে দেখে নেওয়া যাক ওই অঞ্চলে ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী কয়েকটি ভূমিকম্পের ধ্বংসলীলা। 2010 সালে হাইতি ভূমিকম্প ছিল আধুনিক ইতিহাসে অন্যতম বিধ্বংসী ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। 7 মাত্রার ওই ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতি। এই দুর্যোগে নিহতের সংখ্যা 3 লক্ষাধিক। ভূমিকম্পের কয়েক মাস পরেই দেশটিতে দেখা দেয় ভয়াবহ কলেরা মহামারী, যা স্বাস্থ্য সংকটকে নিয়ে যায় আরও চরম পর্যায়ে। 1970 সালের পেরুর ভূমিকম্প ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। দেশটির উপকূলে আঘাত হানে গ্রেট আনকাশ আর্থকোয়েক নামে পরিচিত 45 সেকেন্ড স্থায়ী বিধ্বংসী ভূমিকম্পটি। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.9। তীব্র ঝাঁকুনিতে ঘন্টায় 335 কিলোমিটার বেগে দেশটির হায়াসকারান পাহাড় বেয়ে নেমে আসে প্রায় 8 কোটি ঘনমিটার বরফ, পাথর ও কাদামাটি। 4 মিটার কাদার নিচে সম্পূর্ণভাবে চাপা পড়ে ইয়ুঙ্গায় ও রানরাহিরকা শহর দুটি। মুহূর্তেই মারা যান ইয়ুঙ্গাই শহরের অন্তত 18,000 মানুষ। সেই ভূমিকম্পে প্রায় 70,000 মানুষের প্রাণহানি ঘটে। 1939 সালের 24 ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 11টা নাগাদ প্রলয়ঙ্করী ভূমিকম্পে কেঁপে ওঠে চিলির মধ্যাঞ্চল। শহরের নবনির্মিত থিয়েটার হলটি ভেঙে পড়ে ভিতরেই আটকা পড়ে মারা যান বহু দর্শক। এই ঘটনায় নিহত হয় কমপক্ষে 30,000 মানুষ। 1812 সালে ভয়াবহ ভূমিকম্পে থেমে যায় ভেনেজুয়েলার স্বাধীনতা আন্দোলন। প্রাণহানি আনুমানিক 15 থেকে 20,000, যাদের বেশিরভাগই ছিলেন রাজধানী কারাকাসের বাসিন্দা। স্পেনের রাজার বিরুদ্ধে গিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করায় ঈশ্বর ক্ষুব্ধ হয়ে এই স্বর্গীয় শাস্তি দিয়েছেন। স্প্যানিশ রাজতন্ত্রের অনুসারী পাদ্রীদের এই প্রচারণায় মনোবল হারান ধর্মভীরু মানুষ ও স্বাধীনতাকামী সেনারা। এই সুযোগে রাজকীয় স্প্যানিশ বাহিনীর জোরালো আক্রমণে ফ্রান্সিসকো দ্য মারিন্দার নেতৃত্বে থাকা ভেনেজুয়েলার প্রথম স্বাধীন প্রজাতন্ত্রের পতন ঘটে। 1868 সালের এরিকা ভূমিকম্প ছিল দক্ষিণ আমেরিকার ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্করী ভূমিকম্প। 8.5 মাত্রার এই ভূমিকম্পের প্রায় 30 মিনিট পর এরিকা শহরে আছড়ে পড়ে সুনামির 52 ফিট উঁচু বিশালাকার ঢেউ। সুনামির তোড়ে বন্দরে থাকা বড় বড় যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজ ভেসে চলে আসে স্থলভূমির কয়েক কিলোমিটার ভিতরে। এই দুর্যোগে আনুমানিক 25,000 মানুষ নিহত হন। 1976 সালের 4 ফেব্রুয়ারি গুয়াতেমালায় আঘাত হানে 7.5 মাত্রার প্রলয়ঙ্করী এক ভূমিকম্প। ভোরের আলোর ফোটার আগেই প্রাণ হারান প্রায় 23,000 মানুষ। 2,58,000 ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 1861 সালে আর্জেন্টিনার ভয়াবহ ভূমিকম্প মেন্দোজা ভূমিকম্প নামে পরিচিত। এক রাতের মধ্যেই মেন্দোজা শহরের অর্ধেকের বেশি জনসংখ্যা অর্থাৎ প্রায় 10,000 মানুষের প্রাণহানি ঘটে। বেঁচে থাকা বাসিন্দারা মৃতদেহগুলো সরিয়ে সেখানে নতুন করে শহর গড়ার সাহস পাননি। ফলে মূল ধ্বংসস্তূপ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গড়ে তোলা হয় একটি নতুন মেন্দোজা শহর। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।